আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম ২৬ তোমরা যারা ইতোমধ্যে জেনজি থিওলজির সাথে যুক্ত হয়েছো কিংবা এখনো হওনি, বিশেষ করে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার রোড ম্যাপ সম্পর্কে তোমাদেরকে জানাবো, যেই রোড ম্যাপ ফলো করলে তুমি ইনশাআল্লাহ একই সাথে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুত হতে পারবে। জেনজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত জেনজি থিওলজির সাথে তুমি যুক্ত হও কিংবা নাই হও, আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি ইনশাআল্লাহ। আলিম ২৬ আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। এটা কোনো সাধারণ কোর্স আউটলাইন না, এটা হচ্ছে তোমার পুরো অ্যাডমিশন জার্নির রোড ম্যাপ। অর্থাৎ আজকে তুমি যদি পুরো প্রেজেন্টেশনটা মন দিয়ে দেখো, তাহলে তোমার একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। জেনজি থিওলজিতে তোমাকে কোথা থেকে শুরু করানো হবে, কিভাবে পড়ানো হবে, কখন B2 এর প্রিপারেশন হবে, কখন রিভিশন হবে, আর শেষ পর্যন্ত ডি ইউনিটের জন্য কিভাবে রেডি করা হবে। মোট ৬৮টি ক্লাস, টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। আর পুরো প্রিপারেশনের মূল আইডিয়া হচ্ছে স্মার্ট, স্ট্রাকচারড, এক্সাম ওরিয়েন্টেড। তো চলো আজকে পুরো অ্যাডমিশন জার্নিটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। প্রথমেই একটা খুব বেসিক প্রশ্ন, আমরা আসলে কোন দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি? প্রথমটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট। এখানে টোটাল মার্কস ১০০, বাংলা ২০, ইংলিশ ২০, অ্যারাবিক ৩০ আর ইসলামিক স্টাডিজ অথবা জিকে ৩০। আর দ্বিতীয়টা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। এখানে টোটাল মার্ক ৮০, কোরআন ১৫, হাদিস ১৫, অ্যারাবিক ১০, দাওয়া ১০, এরপর ফিক, ইসলামিক এডুকেশন, ইসলামিক হিস্ট্রি, বাংলা, ইংলিশ এবং জিকে ৫ করে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, দুইটা পরীক্ষা আলাদা, মানবন্টনও আলাদা। কোশ্চেন প্যাটার্নও পুরোপুরি এক না, কিন্তু আমরা দুইটার জন্য দুইটা আলাদা প্রিপারেশন সিস্টেম বানাচ্ছি না, একই ইন্টিগ্রেটেড প্রিপারেশনের মাধ্যমে দুইটার প্রিপারেশন এগিয়ে নেব। তাই আমাদের ফিলোসফি খুব সিম্পল, একই সিলেবাসের যতটা সম্ভব ম্যাক্সিমাম বেনিফিট দুইটা অ্যাডমিশনের টার্গেটের জন্য। এখন পুরো অ্যাডমিশন প্রোগ্রামটাকে এক নজরে দেখো, ৬৮টা ক্লাস, কিন্তু ৬৮টা ক্লাস একসাথে না, আমরা এটাকে 4টা ফেজে ভাগ করেছি। ফেজ অন, ক্লাস 1 to 20, ফাউন্ডেশন অ্যান্ড কমন কোর, অর্থাৎ আগে তোমার বেসিক শক্ত করব এই 20টি ক্লাসে। ফেজ 2, ক্লাস 21 to 40, কোর কমপ্লিশন অ্যান্ড B2 প্রিপারেশন। এখানে মূল সিলেবাস শেষ করার পাশাপাশি B2 এর দিকে সিরিয়াস প্রিপারেশন শুরু হবে। ফেজ 3, ক্লাস 41 to 56, B2 রিভিশন, প্রিভিয়াস কোশ্চেন অ্যান্ড মক। এখানে আমরা এক্সাম মোডে চলে যাব এবং এই ফেজ শেষ হওয়ার পরে তোমাদের B2 এর পরীক্ষা চলে আসবে এবং B2 এর জন্য তোমরা সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে যাবে। B2 এর পরীক্ষার পরে আমরা চলে যাব ফেজ 4 এ, ক্লাস 57 to 68, ডি ইউনিট ইন্টেন্সিভ অ্যান্ড গ্র্যান্ড রিভিশন। তাহলে মনে রাখো, ফাউন্ডেশন, কমপ্লিশন, B2 প্র্যাকটিস অ্যান্ড ফাইনালি ডি ইউনিট ফাইনাল স্প্রিন্ট। পুরো ৬৮টি ক্লাস বুঝতে এখন আসি একটা খুব ইন্টারেস্টিং স্লাইডে, সাবজেক্ট অ্যালোকেশন ড্যাশবোর্ড। এখানে আমরা একটা জিনিস দেখাচ্ছি, কোন সাবজেক্টে কতগুলো ক্লাস রাখা হয়েছে এবং কোনটার প্রায়োরিটি কতটা। সবার আগে দেখো অ্যারাবিক 14টি ক্লাস, এবং এটাকে দেওয়া হয়েছে ভেরি হাই প্রায়োরিটি, কারণ B2তে অ্যারাবিকের ওয়েট অনেক বেশি আর ডি ইউনিটেও অ্যারাবিক আছে। কোরআন ৭, হাদিস ৭, ইসলামিক স্টাডিজ ৮, বাংলা ৬, ইংলিশ ৬, দাওয়া ৪, জিকে ৪, এরপর ফিক, ইসলামিক এডুকেশন, ইসলামিক হিস্ট্রি, এগুলোর জন্য টার্গেটেড ক্লাস রাখা হয়েছে। আর সবশেষে দেখো ইন্টিগ্রেটেড অর কম্বাইন্ড ৮টি ক্লাস। এগুলো হচ্ছে এমন ক্লাস যেখানে B2 আর ডি ইউনিটের প্রিপারেশনকে একসাথে কানেক্ট করা হবে। তাহলে বুঝতে পারছো, আমরা র্যান্ডম ভাবে কিন্তু ক্লাস সংখ্যা দেইনি। যেখানে বেশি একাডেমিক ওয়েট সেখানে বেশি প্রিপারেশন, আর যেখানে কম ক্লাস দিয়েও ভালো কভারেজ সম্ভব সেখানে টার্গেটেড প্রিপারেশন। এটাই হচ্ছে স্মার্ট অ্যালোকেশন। এখন অ্যারাবিকের জায়গায় একটু থামি, কারণ এখানে একটা ভুল ধারণা আমরা শুরুতেই ক্লিয়ার করতে চাই। অ্যারাবিক মানেই শুধু গ্রামার, এটা কিন্তু ঠিক না। অ্যারাবিকের মধ্যে থাকবে নাহু, সরফ, ইআরাব, তারজামা এন্ড ফাহমুন নফস, অর্থাৎ ট্রান্সলেশন এবং টেক্সট আন্ডারস্ট্যান্ডিং। থাকবে ভোকাবুলারি, শব্দ ভান্ডার, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, আর থাকবে অ্যারাবিক লিটারেচার অর্থাৎ আরবি সাহিত্য, পোয়েট্রি, প্রোজ, কবি, লেখক, সাহিত্যিক যুগ, সাহিত্যিক ধারা, গ্রন্থ ও রচনাবলী। তাই অ্যারাবিককে আমরা 3টা লেয়ারে দেখছি, ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি অ্যান্ড লিটারেচার। অর্থাৎ শুধু গ্রামার রুল মুখস্থ করলে হবে না, অ্যারাবিক বুঝতে হবে, অ্যারাবিকের টেক্সট হ্যান্ডেল করতে হবে এবং অ্যারাবিক লিটারেচার থেকেও প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখন দেখো অ্যারাবিক কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবে। শুরু হবে একদম বেসিক থেকে, ইস, ফিল, হরফ,
তারপর ফিল, তারপর কালিমা, মুবতাদা, খবর, ফিল, ফাইল, মাফউল, ইরাব, নাআত, আতফ, ইদাফাত, তারপর ইসমে ইশারা, ইসমে মাউসুল। এভাবে ধাপে ধাপে আরবি গ্রামারে সবকিছু শেষ করানো হবে। তারপর ভোকাবুলারি, ট্রান্সলেশন অর্থাৎ তর্জমা, এবং টেক্সট আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ফাহমুন নস। তারপর অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্য। আর এখানেই শেষ না, প্রিভিয়াস কোশ্চেন, মিক্সড প্র্যাকটিস এবং সর্বশেষ ফাইনাল রিভিশন। অর্থাৎ অ্যারাবিকে আমরা শর্টকাট নিচ্ছি না, কিন্তু একসাথে সবকিছু গাদাগাদি করেও দিচ্ছি না। একটা কনসেপ্টের উপরে আরেকটা কনসেপ্ট বিল্ড করছি, যাতে শেষের দিকে এসে তুমি বুঝতে পারো আমি শুধু অ্যারাবিক পড়িনি, আমি অ্যারাবিক কোশ্চেন সলভ করার জন্য প্রস্তুত হয়েছি। এখন লিটারেচারটাকে আলাদা করে দেখো। পোয়েট্রি অংশে থাকবে কবি, সাহিত্যিক যুগ, সাহিত্যিক ধারা। আর প্রোজ অংশে থাকবে লেখক, গ্রন্থ ও রচনাবলী। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, লিটারেচার মানে শুধু নাম মুখস্থ করা না, কে কোন যুগের, কোন ধারার, কোন গ্রন্থের সঙ্গে যুক্ত, এই রিলেশনশিপ গুলো বুঝে পড়তে হবে। তারপর প্রিভিয়াস কোশ্চেনের মাধ্যমে দেখতে হবে পরীক্ষায় এগুলো কিভাবে এসেছে। তাই অ্যারাবিক লিটারেচারও আমাদের কাছে আলাদা একটা সিরিয়াস প্রিপারেশন এরিয়া। এবার বাংলা, এখানে আমরা সরাসরি সাহিত্য মুখস্থ করতে বসছি না। শুরু হবে শব্দ, পথ, বাক্য দিয়ে, তারপর সন্ধি, সমাস, কারক, বিভক্তি, শুদ্ধ বানান, শুদ্ধ শব্দ। এরপর বাংলা সাহিত্য, কবি, লেখক, গ্রন্থ, চরিত্র এবং গুরুত্বপূর্ণ সাহিত্যিক তথ্য। তারপর প্রিভিয়াস কোশ্চেন এবং সর্বশেষ ফাইনাল রিভিশন। মানে বাংলা প্রিপারেশন হবে একটা জার্নি, গ্রামার, লিটারেচার, কোশ্চেন, প্রিভিশন। তাই বাংলা পরে পড়বো এই মাইন্ডসেটটা এখানে চলবে না। ইংলিশের ক্ষেত্রেও একই ফিলোসফি, একদম ফাউন্ডেশন থেকে শুরু। পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন, তারপর ভয়েস, নারেশন, রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন, ভোকাবুলারি। এরপর প্রিভিয়াস কোশ্চেন অ্যান্ড ফাইনাল রিভিশন। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা শুধু গ্রামারের চ্যাপ্টার শেষ করছি না। প্রথমে রুল বুঝবো, তারপরে সেই রুল কোশ্চেনে অ্যাপ্লাই করব। কারণ অ্যাডমিশন হলে বইয়ের ডেফিনেশন লিখতে হবে না, এমসিকিউ সলভ করতে হবে। এবার ইসলামিক স্টাডিজ, এখানে আমরা একটা ইন্ট্রোগেটেড অ্যাপ্রোচ নিয়েছি। কোরআনের ক্ষেত্রে থিমস অ্যান্ড এভিডেন্স, অর্থাৎ শুধু বিষয়বস্তু না, প্রয়োজনীয় এভিডেন্সও। হাদিসের ক্ষেত্রে এভিডেন্স অ্যান্ড কনটেক্সট। আর ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা নিচে লেখা আছে, একই বিষয় তিনবার মুখস্থ করানো হবে না, বরং যেখানে কোরআন, হাদিস আর ইসলামিক স্টাডিজের মধ্যে কানেকশন আছে, সেখানে আমরা সেই কানেকশন ব্যবহার করব। এতে তোমার সময় বাঁচবে, রিপিটেশন কমবে, আর একটা টপিক থেকে মাল্টিপল এক্সাম বেনিফিট পাবে। অর্থাৎ এখানে লক্ষ্য মুখস্থের পরিমাণ বাড়ানো নয়, প্রিপারেশনের এফিসিয়েন্সি বাড়ানো। এখন ডি ইউনিটটাকে একটু আলাদা করে দেখি, কারণ ডি ইউনিটের প্রিপারেশনের শেষের দিকে আমরা এক্স্যাক্টলি কোন জায়গাগুলোতে ফোকাস করব এটা তোমার জানা দরকার। কোরআন 15, হাদিস 15, অর্থাৎ এই দুইটা মিলে 30, অ্যারাবিক 10, দাওয়া 10, ফিক, ইসলামিক এডুকেশন, ইসলামিক হিস্ট্রি, বাংলা, ইংলিশ এবং জিকে 5 করে, সব মিলিয়ে 80 মার্ক। এখন ডান পাশে দেখো, ক্লাস 57 to 68 ডি ইউনিট ইন্টেন্সিভ অ্যান্ড গ্র্যান্ড রিভিশন, অর্থাৎ শেষের 12টা ক্লাস র্যান্ডম ভাবে দেওয়া হয়নি। ডি ইউনিটের এই মার্ক ডিস্ট্রিবিউশন মাথায় রেখে ফাইনাল ফেজ সাজানো হয়েছে। তাই শেষের দিকে আমরা নতুন করে দৌড় শুরু করব না, যেখানে মার্কস বেশি সেখানে রিভিশন এবং প্র্যাকটিস বেশি ফোকাস করব। এখন আসি প্র্যাকটিক্যাল পার্টে। ক্লাসগুলো কিভাবে হবে? থাকবে লাইভ ক্লাস এবং সরাসরি ইন্টারাকশন, আর রেকর্ডেড ক্লাসও থাকবে, যাতে কোনো ক্লাস লাইভ মিস করলে পরে কভার করতে পারো। উইকলি শিডিউলে থাকবে 4টি ক্লাস, ফ্রাইডে, স্যাটারডে, ওয়েডনেসডে এবং থার্সডে, অর্থাৎ শুক্র, শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার। এবং প্রতিটি ক্লাসের সঙ্গে থাকবে প্রিমিয়াম নোটস। এখন টেস্ট শিডিউলটা দেখো, প্রতি মানডে উইকলি টেস্ট, অর্থাৎ প্রতি সোমবারে সাপ্তাহিক পরীক্ষা হবে। প্রতি মাসের 10 তারিখ মান্থলি স্পেশাল টেস্ট হবে। আর এর বাইরে থাকবে সারপ্রাইজ কুইজ, মক টেস্ট এবং গ্র্যান্ড রিভিশন। অর্থাৎ শুধু ক্লাস করে চলে যাওয়া না, সপ্তাহে ক্লাস, তারপর টেস্ট, তারপর প্র্যাকটিস, পুরো সিস্টেমটাই চলবে একটা সাইকেলের মধ্যে। আর প্রতিটি ক্লাসের সঙ্গে প্রিমিয়াম নোটস থাকার মানে যা শিখলাম সেটা শুধু শুনে রাখবো না, প্র্যাকটিসও করব। এখন থেকে আমরা অ্যাকচুয়াল 68টা ক্লাসের রোডম্যাপে ঢুকছি। প্রথম ফেজ ক্লাস 1 to 20, এটাকে বলছি ফাউন্ডেশন। এখানে দেখো অ্যারাবিক দিয়ে শুরু, তারপর বাংলা, ইংলিশ, কোরআন, হাদিস, ইসলামিক স্টাডিজ, আবার অ্যারাবিক ফিরে এসে বাংলা এগোচ্ছে, ইংলিশ এগোচ্ছে। অর্থাৎ এক সাবজেক্ট টানা 5টা ক্লাস না দিয়ে আমরা প্রিপারেশনটাকে ব্যালেন্সড রেখেছি। এতে একদিকে অ্যারাবিকের ফাউন্ডেশন তৈরি হচ্ছে, অন্যদিকে বাংলা, ইংলিশ এবং ইসলামিক সাবজেক্ট এগিয়ে যাচ্ছে। আর 20 নম্বর ক্লাস পর্যন্ত আসতে আসতে তোমার বেসিক প্রিপারেশনের একটা সলিড বেস তৈরি হবে। ফেজ 1 এর কাজ তোমাকে দৌড় করানো নয়, তোমাকে দৌড়ানোর জন্য প্রস্তুত করা। এখন ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। এবার ক্লাস 21 to 40, এই ফেজের নাম কোর কমপ্লিশন অ্যান্ড B2 প্রিপারেশন। এখানে বাংলাতে শুদ্ধ বানান, ইংলিশে ভয়েস, ন্যারেশন, অ্যারাবিকে প্রোনাউন
প্রোনাউন, কোরআন হাদিসের আরো অ্যাডভান্সড কন্টেন্ট প্রিপারেশন এগিয়ে যাবে। এরপর ইসলামিক সিভিলাইজেশন, কোরআনিক টার্মিনোলজি, হাদিস টার্মিনোলজি, অ্যারাবিক ভোকাবুলারি, ফিক এবং জিকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট মিক্সড প্র্যাকটিস, কোরআন প্রিভিয়াস কোশ্চেন, হাদিস প্রিভিয়াস কোশ্চেন, অ্যারাবিক ট্রান্সলেশন, টেক্সট আন্ডারস্ট্যান্ডিং এবং B2 কনসলিডেশন। খেয়াল করো, এই ফেজের শেষের দিকে আমরা অলরেডি কোশ্চেনের দিকে ঢুকে যাচ্ছি, অর্থাৎ ফাউন্ডেশন থেকে এখন ধীরে ধীরে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের ট্রানজিশন হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি B2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিপারেশন ফেজে, ক্লাস 41 to 56, অ্যারাবিকের অ্যাডভান্স নাহু এবং এআরব, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ফিক, বাংলা ইংলিশ প্রিভিয়াস কোশ্চেন, অ্যারাবিক লিটারেচার, সায়েন্স, জিওগ্রাফি, কোরআন হাদিস ইসলামিক স্টাডিজ প্রিভিয়াস কোশ্চেন, দাওয়া। এরপর বাংলা ফাইনাল রিভিশন, ইংলিশ ফাইনাল রিভিশন, অ্যারাবিক মিক্সড, অ্যাডমিশন প্র্যাকটিস, ইসলামিক স্টাডিজ ফাইনাল রিভিশন, জিকে স্ট্র্যাটেজিক রিভিশন। আর তারপর B2 প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং সর্বশেষ B2 মক অ্যান্ড এরর অ্যানালাইসিস। মানে ক্লাস 56-এ এসে আমরা শুধু জানতে চাইবো না তুমি কত নম্বর পেয়েছো, আমরা জানতে চাইবো তুমি কোথায় ভুল করেছো। কারণ B2 এর আগে তোমার দুর্বল জায়গাগুলো বের করে ফেলা, এটাই এই ফেজের বড় কাজ। আমাদের B2 প্রিপারেশন শেষ। প্রথম 56টা ক্লাসের পরে তোমাদের B2 এর পরীক্ষা চলে আসবে এবং তোমরা সম্পূর্ণ প্রিপেয়ার্ড হবে B2 এ এক্সাম দেওয়ার জন্য। এরপরে B2 এর এক্সাম শেষ হলে আমরা শুরু করব ফাইনাল স্প্রিন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 এর পরীক্ষার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডি ইউনিটের পরীক্ষা পর্যন্ত প্রায় 2 থেকে 3 মাস সময় থাকে। তো এই সময়টা আমরা শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য কাজে লাগাবো। ক্লাস 57 to 68 ডি ইউনিট ইন্টেন্সিভ অ্যান্ড গ্র্যান্ড রিভিশন। শুরুতে কোরআন রিভিশন, হাদিস রিভিশন, দাওয়া রিভিশন, প্রিভিয়াস কোশ্চেন, ফিক, ইসলামিক এডুকেশন, ইসলামিক হিস্ট্রি। তারপর কোরআন প্র্যাকটিস, হাদিস প্র্যাকটিস, দাওয়া অ্যাডভান্স প্র্যাকটিস। এরপর পুরো অ্যারাবিকের গ্র্যান্ড রিভিশন, ইসলামিক এডুকেশন, ইসলামিক হিস্ট্রি ফাইনাল রিভিশন এবং সর্বশেষ ডি ইউনিট গ্র্যান্ড রিভিশন। তাই 68 নম্বর ক্লাস কোনো সাধারণ ক্লাস নয়, এটা হচ্ছে পুরো জার্নির একটা ফাইনাল কনসলিডেশন পয়েন্ট। তুমি এতদিনে যা শিখেছো সেগুলোকে এক জায়গায় এনে ডি ইউনিটের জন্য ফাইনাল ভাবে রিভাইজ করা। এখন একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল বিষয়, 90 মিনিট ক্লাস স্ট্রাকচার। একটা 90 মিনিটের ক্লাসে আসলে কি হবে? কারণ 90 মিনিট টিচার কথা বললেন আর তুমি শুনলে, এটা আমাদের সিস্টেম নয়। প্রথম 10 মিনিট রিকল, আগের ক্লাসে কি পড়েছিলে সেটা আবার মনে করা। এরপর 35 মিনিট নিউ কনসেপ্ট অর্থাৎ আজকের মূল টিচিং। তারপর 15 মিনিট অ্যাপ্লিকেশন, যা শিখলাম সেটা কোথায় অ্যাপ্লাই হবে। এরপর 18 মিনিট অ্যাডমিশন MCQ। এবার দেখি এক্সাম স্টাইল কোশ্চেনে তুমি সেটা কতটা পারো। তারপর ট্র্যাপ অ্যান্ড এরর, কোথায় স্টুডেন্ট সাধারণত ভুল করে, কোন অপশন থেকে ট্র্যাপে পড়তে পারো। সবশেষে 4 মিনিটের কুইক রিভিশন। তাহলে 90 মিনিটের ক্লাসের ফর্মুলা রিকল, লার্ন, অ্যাপ্লাই, MCQ, এরর, রিভাইজ। অর্থাৎ প্রতিটি মিনিটের একটা পারপাস আছে। এখন আসছে পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, সেটি হচ্ছে রিভিশন লুপ। প্রথমে ক্লাস, তারপর শর্ট রিকল, টপিক MCQ, মিক্সড প্র্যাকটিস, প্রিভিয়াস কোশ্চেন, মক টেস্ট, এরর অ্যানালাইসিস আর সবশেষে ফাইনাল রিভিশন। এখন একটা কথা খুব ভালোভাবে মনে রাখো, আজকে যা শিখলে সেটা আজকেই শেষ হয়ে যাচ্ছে না। আজকের ক্লাস কাল রিকল হবে, তারপর MCQতে আসবে, তারপর মিক্সড প্র্যাকটিসে আসবে, প্রিভিয়াস কোশ্চেনে আসবে, মকে আবার আসবে, ভুল হলে অ্যানালাইসিসে আসবে, তারপর ফাইনাল রিভিশনে আবারও আসবে। অর্থাৎ একটা টপিক তোমার মাথায় একবার ঢুকিয়ে ছেড়ে দেওয়া হবে না, বারবার ফিরে আসবে। আর এটাই হচ্ছে লং টার্ম রিটেনশনের মূল সিস্টেম। তো এখন তুমি পুরো রোডম্যাপটা দেখে ফেলেছো। তুমি জানো কি পড়বে, কতগুলো ক্লাস, কোন ফেজে কি হবে, B2 এর প্রিপারেশন কখন, ডি ইউনিটের প্রিপারেশন কখন, ক্লাস কিভাবে হবে, টেস্ট কিভাবে হবে আর রিভিশন সিস্টেম কিভাবে কাজ করবে। এখন যদি তুমি এই জার্নিটার অংশ হতে চাও তাহলে অ্যাডমিশনের বিষয়টা বলি। জেনজি থিওলজি বা জেনজি মাদ্রাসায় তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে রেগুলার ফি হচ্ছে 3100 টাকা। কিন্তু এই ভিডিও যারা দেখেছো তাদের জন্য এখানে একটা স্পেশাল অফার রাখা হয়েছে, মাত্র 1490 টাকা, অর্থাৎ 52% ডিসকাউন্ট। এখন পেমেন্ট কিভাবে করবে? পেমেন্টের ক্ষেত্রে দেখো এখানে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে 018862621313। এই নম্বরে সেলফিন, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এটা অবশ্যই পার্সোনাল নাম্বার। যদি তোমরা নিজেদের ফোন থেকে দাও তাহলে সেন্ট মানি করবে, আর যদি দোকান থেকে দাও তাহলে ক্যাশ ইন করবে। আর চাইলে এখানকার পেমেন্ট QR স্ক্যান করতে পারো তোমার বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো অ্যাপস। তোমার ব্যাংকিং যে অ্যাপস আছে সেই অ্যাপসে ঢুকে স্ক্যানার থেকে এই কিউআরটা স্ক্যান করলে তুমি খুব সহজেই পেমেন্ট করতে পারবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পেমেন্ট করার পর অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবে, কারণ শুধু পেমেন্ট করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। এখানে রেজিস্ট্রেশন ফর্মের QR দেওয়া আছে এবং আমরা
কমেন্টেও লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা স্ক্যান করে ফর্ম পূরণ করবে। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 016322999313 01410800313 এই নাম্বারে। আর তোমাদেরকে রিকমেন্ড করব টেলিগ্রামে মেসেজ দেওয়ার জন্য, কারণ একসাথে অনেকজন যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এজন্য টেলিগ্রামে মেসেজ দেওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ দিবে টু জেনজি মাদ্রাসা, তাহলে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবে এবং সেখানে মেসেজ দিতে পারবে ইনশাআল্লাহ। তো পুরো রোডম্যাপ তুমি দেখে ফেলেছো, এখন ডিসিশন তোমার। তুমি যদি সত্যি অ্যাডমিশন প্রিপারেশনটা স্ট্রাকচার্ড ভাবে করতে চাও তাহলে এই জার্নিতে তোমাকে স্বাগতম ইনশাআল্লাহ। ক্লাস 1 থেকে ক্লাস 68 পুরো জার্নি আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।